আপনি কি জানেন কক্সবাজার নাম হওয়ার পূর্বে এর নাম কি ছিল, কেনই বা এই জায়গার নাম কক্সবাজার হলো? তো হেই গাইস, ইটস মি মুহাম্মদ ইসলাম সালিব এন্ড আজকে আমরা পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারকে এক্সপ্লোর করার চেষ্টা করব এন্ড আপনাদেরকে জানাবো কিছু অজানা তথ্য যেগুলো আপনারা আমার মনে হয় এর আগে জানেননি। ওকে, লেটস গো। আমাদের ট্রেন 6:30-এ হয়, আমরা রাত 4টায় বাসা থেকে বের হয়ে পড়ি। ভাই, আমি একসময় ভাবতাম যারা বাসে এবং লঞ্চের টিকিট না পায় তারাই একমাত্র ট্রেনে ভ্রমণ করে। পরে ট্রেন স্টেশনে এসে দেখি যে না, এখানে অনেক সুন্দরী অনেক সুন্দর মানুষ আর কি ট্রেনে ভ্রমণ করে। যাই হোক, ট্রেন চলতে আছে কোলার মধ্য দিয়া, সরিষা ক্ষেতের পাশ দিয়া, মানের বাড়ির উড়ানোর উঠিক দিয়া, এরপর যাই হানলে কেলা বাগানে। অবশেষে পাহাড় দেখতে দেখতে আমরা কক্সবাজার এসে পৌঁছালাম। যদিও এটা আমার প্রথম ট্রেন ভ্রমণ ছিল, সব মিলিয়ে বলতে গেলে দ্য জার্নি ওয়াজ অ্যামেজিং। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে সেকেন্ড ডে। হোটেলে আসতে আসতে আমাদের 4টা বেজে গিয়েছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে খাবারের জন্য বের হই এন্ড যতটা এক্সপেকটেশন ছিল ততটাই হতাশ। তো যারা কক্সবাজার আসবেন অবশ্যই একটু যাচাই বাছাই করে খাবার খাওয়ার চেষ্টা করবেন। আমরা গিয়েছিলাম এখানকার মক্কা নামের একটা রেস্টুরেন্টে। তাদের সার্ভিসটা যাই হোক, কারণ ওই রেস্টুরেন্টে খাবার খাওয়ার পরে আমরা প্রায় অসুস্থ হয়ে পড়ছিলাম। সার্ভিসটা একটু অকওয়ার্ড, তো ট্রাই করবেন একটু যাচাই বাছাই করে রুচিসম্মত খাবার খাওয়ার জন্য। আমরা এখন রেডি হয়ে বের হবো। ওকে, লেটস গো। বান্দ্রামি যা আছে সব হরনু। অতীতে কক্সবাজার পানোয়া নামে পরিচিত ছিল, যার শাব্দিক অর্থ হলুদ ফুল। এর আরেকটি নাম ছিল পালঙ্কি। নবম শতাব্দীর শুরু হতে 1616 সাল পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের ম্যাক্সিমাম অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে 1666 সালে মুঘলরা এর কর্তৃত্ব গ্রহণ করে। মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান রাজ্যে যাওয়ার পথে কক্সবাজারের সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তার যাত্রাবহরে থাকা 1000 পালকি সহ চট্টগ্রামের চকরিয়ায় ডুল হাজরা নামক স্থানে যাত্রা বিরতি করেন। ডুল হাজরা শব্দের অর্থ হাজার পালকি। মুঘলদের পরে পর্তুগিজরা এবং তারপর ব্রিটিশরা এই অঞ্চলের দখল নেয়। তবে এই অঞ্চলের নাম পালঙ্কি থেকে কক্সবাজার হওয়ার পিছনেও ব্রিটিশদের হাত রয়েছে। 1773 সালের পরে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপ্টেন হিরাম কক্স নামক একজন ব্যক্তিকে তৎকালীন পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত করেন। পরবর্তীতে ক্যাপ্টেন কক্স আরাকান ও রাখাইনদের মধ্যকার 1000 বছরের সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ক্যাপ্টেন কক্স মারা যাওয়ার পর তার অবদান স্মরণীয় করে রাখতে কক্স সাহেবের বাজার নামে 1799 সালে একটি বাজার প্রতিষ্ঠা করা হয়। সেখান থেকেই এলাকাটি বড় হতে থাকে। তারপর 1854 সালে এখানে একটি থানা প্রতিষ্ঠিত হয় এবং 1869 সালে এলাকাটি পৌরসভায় উন্নীত হয়। তখন থেকেই এই অঞ্চলটি কক্সবাজার নামে পরিচিত। আর এভাবেই গড়ে উঠেছিল পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজার প্রায় 120 কিলোমিটার দৈর্ঘ্য, পৃথিবীর সর্ববৃহৎ একটি প্রবাল দ্বীপ। মামা বেশ সুন্দর বালি। আচার দেখে মুখে পানি আনা পাপ না। আচ্ছা, এই যে বড় এগুলো কি মানে চুরি হয়ে খায় না? না মানে একটু পর পর আমার মনে এই প্রশ্নটা খালি জাগে যে এই যে বড় এত বড় এগুলো কি মানে চুরি হয়ে খায় না? পাহাড় উঠতেছি, উঠতে উঠতে একটা অলরেডি খাইছি। রথ লাগিয়ে গেছে হিমসরি, জানি না আর কত পাহাড় ভাবা লাগে। তো যারা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না, আই থিঙ্ক তাদের এখানে না আসাই উচিত, কজ পাহাড়ে লিফট নেই। কেসা লাগা মেরা মজাক। ভাই ডাব কত?
120 আর 150 ভুলে গেছি ভাই। আবার সিঁড়ি, ওই ভাই এই সিঁড়ি কি শেষ হইবে না? রথ লাগাই হেলাইছি। আকাশ আর সমুদ্র মিলে গেছে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। একেবারে উপরে আসলে চা পানির ব্যবস্থা আছে, লগে আর কি চিংড়ি বিংড়িও আছে, খাইতে পারবেন আর কি পেট ভরে। সতর্কবাণীতে লেখা ধূমপান নিষেধ, এর মানে হয়েছে পাহাড়ের টিকেও বিড়ি খাইবেন না। হিমছড়ির ঝর্ণা দেখে আমার আশা পুরাইছে, মানের বানাইনের ঝর্ণা দেখে পরাণ ভরিয়ে গেছে। দেখতে চাইলে আসতে পারেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইনানি বিচ। ওকে, লেটস গো। এইটাই ইনানি বিচ। হিমছড়ি বিচে অনেক বালু আছে, তবে ইনানি বিচে আসলে আপনারা অনেক পাথর দেখতে পাবেন, আর এখানের পানিটা অনেকটা পরিষ্কার। রাতের কক্সবাজার এক্সপ্লোর করার জন্য বের হয়েছিলাম আমি আর মামা। তো আমরা এক জায়গায় যাব, ওইখানের ভাড়া হইল গিয়া 10 টাকা পার পার্সন। তো আমি আর মামা দুইজন যেহেতু যাইতেছি, পার পার্সন 10 টাকা করে, দুইজনের বিল হইবে 20 টাকা, কিন্তু আমাদের কাছে ভাড়া চাইতেছে 100 টাকা। বুঝেন ভাই, এদিকের গাড়িওয়ালারা, মানে দেখতেছেন তো গাড়িওয়ালা, ঠিক আছে, এরা মনে করেন এক একটা মুখোশ পরা ডাকাত, ঠিক আছে। আরো একটা ডাকাত আছে, এইটা হইলো গিয়া ট্রেনের ডাকাত, ঠিক আছে। তো এই জন্য হুডি মুডি পরে বেরোইছি। টাক খাওয়া লাগবে, মানে জ্বর যতই হোক টাক খাওয়া লাগবে, টাক খাওয়া বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি যাবো স্বপ্ন সুপার শপে। তো জ্বরের তাড়নায়, মাথা ব্যথার কারণে স্বপ্ন একদিকে, আমি গেছি আর একদিকে। যাই হোক, এরকম এরকম টুকটাক ভুল মাঝে মধ্যে হয়, ঠিক আছে। মাত্র একটা প্রাইভেট কারের সাথে একটা বাসের অ্যাক্সিডেন্ট হইলো, ওইরকম মেজর কিছু না আর কি। বাসে প্রাইভেট কারে লাগাই দিছে, এখন প্রাইভেট কারে হর্ন গেছে ডাইরেক্ট হইয়া। এখন কথা হইলো, আন্টি বের হইয়া খুব চেঁচাচেঁচি করতেছে। এখন মহিলা মানুষ, এই জন্য ক্লিপটা নিলাম না। আমি আন্টিকে সাজেশন দিছি যে আন্টি 2টা গালি দিয়ে দেন। আমি নিজে রোজার পর গালি দেওয়া ছাড়িয়ে দিছি। এই যে স্যার, কি ডিনার হয়েছে? হ্যালো স্যার, ডিনার করছেন? হ্যাঁ লালটু, তোমার কি খবর? ও স্যারজি, রাতের কক্সবাজার আসলেই অনেক বেশি সুন্দর।